ক্ষমতার পরিবর্তনের পর কর্মসংস্থান ও শিল্প নিয়ে বাড়ছে প্রত্যাশা। বাংলা কি নতুন শিল্প চাকুরির পথে, নাকি বদলাবে না পুরনো বাস্তবতা? সরকার বদলালেই কি বদলে যায় মানুষের ভাগ্য? যে যুবক বছরের পর বছর চাকুরির আশায় বসে আছে, তার হাতে কি এবার সত্যিই কাজ আসবে? বন্ধ কারখানার চিমনি কি আবার ধোঁয়া ছাড়বে? বাংলা কি আবার শিল্পের মানচিত্রে নিজের হারানো জায়গা ফিরে পাবে? এই প্রশ্নগুলি আজ ঘুরছে বাংলার লাখো লাখো মানুষের মুখে। কারণ রাজনৈতিক পালাবদলের পর এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় কর্মসংস্থান, শিল্প, বিনিয়োগ এবং ভবিষ্যৎ অর্থনীতি। অনেকেই মনে করছেন নতুন প্রশাসন এলে নীতিতেই পরিবর্তন আসবে, শিল্পপতিদের কাছে নতুন বার্তা যাবে, বিনিয়োগের পরিবেশ সহজ হবে, আর তার সরাসরি প্রভাব পড়বে চাকুরির বাজারে। আবার অন্য একটি অংশ বলছে শুধু সরকার বদলালেই শিল্প আসে না, দরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, স্থিতিশীল প্রশাসন, দক্ষ পরিকাঠামো এবং স্বচ্ছ নীতি। আজকের এই প্রতিবেদনে আমরা বিশদে বিশ্লেষণ করব বাংলার শিল্পের বর্তমান অবস্থা কী, কেন কর্মসংস্থান নিয়ে এত ক্ষোভ তৈরি হয়েছে, নতুন পরিস্থিতিতে কী কী সম্ভাবনা তৈরি হতে পারে, আর বাস্তবে সাধারণ মানুষের জীবনে কতটা পরিবর্তন আসতে পারে। একসময় বাংলা ছিল ভারতের অন্যতম শিল্প সমৃদ্ধ রাজ্য। কলকাতা ছিল ব্যবসা বাণিজ্যের প্রাণকেন্দ্র। হাওড়া, দুর্গাপুর, আসানসোল, ব্যান্ডেল, একের পর এক শিল্পাঞ্চলে চলত উৎপাদন। জুট মিল, ইঞ্জিনিয়ারিং শিল্প, ছোট মাঝারি কারখানা, সব মিলিয়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। শ্রম আন্দোলন, রাজনৈতিক সংঘাত, শিল্পপতিদের অনীহা, দীর্ঘ প্রশাসনিক জটিলতা, একাধিক কারণে বহু শিল্প প্রতিষ্ঠান বাংলা ছাড়তে শুরু করে। অনেক কারখানা বন্ধ হয়ে যায়, অনেক বিনিয়োগ অন্য রাজ্যে চলে যায়। এরপর বহু সরকার এলো, বহু প্রতিশ্রুতি দেওয়া হলো, কিন্তু সাধারণ মানুষের অভিযোগ চাকুরির সুযোগ সেইভাবে বাড়েনি। সবচেয়ে বড় সংকট যুব সমাজের কর্মসংস্থান। আজ বাংলার সবচেয়ে বড় সমস্যাগুলির মধ্যে অন্যতম বেকারত্ব। গ্রাজুয়েশন, মাস্টার্স, এমনকি পেশাগত ডিগ্রি নিয়েও বহু যুবক যুবতী চাকুরি পাচ্ছেন না। সরকারি চাকুরির পরীক্ষা নিয়ে বিতর্ক, নিয়োগ দুর্নীতির অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকা, সব মিলিয়ে হতাশা বেড়েছে। অনেক তরুণ বাধ্য হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছেন। কেউ যাচ্ছেন বেঙ্গালুরু, কেউ হায়দ্রাবাদ, কেউ পুনে, কেউ দিল্লি। আইটির, নির্মাণ, ডেলিভারি সার্ভিস, প্রাইভেট কোম্পানি, কাজের সন্ধানে বাংলা ছাড়ছেন বহু মানুষ। এখানেই উঠছে বড় প্রশ্ন, বাংলা কি নিজের ছেলে মেয়েদের জন্য পর্যাপ্ত কাজ তৈরি করতে পারছে? রাজনৈতিক পরিবর্তনের পর কেন বাড়ছে প্রত্যাশা? ক্ষমতার পরিবর্তনের পর সাধারণ মানুষ নতুন সম্ভাবনার আশা করেন, কারণ নতুন সরকার মানেই নতুন নীতি, নতুন প্রশাসনিক ভাবনা এবং নতুন অগ্রাধিকার। অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন পরিস্থিতিতে সরকার যদি শিল্পবান্ধব বার্তা দেয়, তাহলে বড় কোম্পানিগুলি বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখাতে পারে। বিশেষ করে তথ্য প্রযুক্তি শিল্প, ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং, এমএসএমই সেক্টর, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, বন্দর ও লজিস্টিক্স, চামড়া বস্ত্র শিল্প, পর্যটন শিল্প, এই ক্ষেত্রগুলিতে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। অনেকের মতে বাংলা ভৌগোলিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত, সমুদ্র, বন্দর, সব মিলিয়ে বাণিজ্যের বিশাল সুযোগ রয়েছে। শুধু ঘোষণা করলেই শিল্প আসে না। বিনিয়োগকারীরা প্রথমে দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি, জমি পাওয়ার সহজ ব্যবস্থা, শ্রম পরিবেশ, দুর্নীতির মাত্রা, দ্রুত অনুমোদন, বিদ্যুৎ ও রাস্তার পরিকাঠামো, প্রশাসনিক স্থিতিশীলতা। যদি এইসব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসে, তাহলে বাংলায় নতুন শিল্প গড়ে ওঠার সম্ভাবনা বাড়তে থাকে। বিশেষজ্ঞদের মতে বর্তমানে বিভিন্ন রাজ্যের মধ্যে বিনিয়োগ টানার প্রতিযোগিতা চলছে।
গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক ইতিমধ্যেই শিল্পক্ষেত্রে অনেক এগিয়ে। বাংলাকে সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দ্রুত সিদ্ধান্ত এবং দীর্ঘমেয়াদী রোডম্যাপ দরকার। সব চাকুরি বড় শিল্প থেকে আসে না। বাংলায় বহু ছোট মাঝারি শিল্প রয়েছে। হ্যান্ডলুম, চামড়া, খাদ্য প্রক্রিয়াকরণ, হস্তশিল্প, ছোট কারখানা এগুলোই বহু মানুষের জীবিকার উৎস। বিশেষজ্ঞদের মতে এমএসএমই সেক্টরকে শক্তিশালী করতে পারলে দ্রুত কর্মসংস্থান বাড়তে পারে। কম সুদে ঋণ, বাজারের সুযোগ, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং রপ্তানির সুবিধা দিলে ছোট ব্যবসায়ীরা লাভবান হতে পারেন। গ্রাম বাংলায় কর্মসংস্থান বাড়াতেও এই সেক্টর বড় ভূমিকা নিতে পারে। অনেকেই মনে করছেন আগামী দিনে বাংলার বড় আশা হতে পারে আইটি ও প্রযুক্তি শিল্প। কলকাতা ও নিউ টাউনে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য প্রযুক্তি সংস্থা রয়েছে। যদি আরও আন্তর্জাতিক কোম্পানি আসে তাহলে শিক্ষিত যুবকদের জন্য বড় সুযোগ তৈরি হতে পারে। ওয়ার্ক ফ্রম হোম সংস্কৃতির পর এখন অনেক কোম্পানি টিয়ার 2 শহরগুলির দিকেও নজর দিচ্ছে। সেই সুযোগ বাংলা কাজে লাগাতে পারে বলেই মত অনেকেরই। কৃষি ও শিল্প দুইয়ের ভারসাম্য কি সম্ভব? বাংলায় জমি আন্দোলনের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিল্পায়নের প্রশ্ন এলেই জমির বিষয়টি সামনে আসে। বিশেষজ্ঞদের মতে কৃষকদের স্বার্থ রক্ষা করেই শিল্পের রাস্তা তৈরি করতে হবে, কারণ কৃষিও বাংলার অর্থনীতির একটি বড় অংশ। অনেকেই বলছেন অনাবাদি জমি, শিল্প পার্ক, আধুনিক পরিকল্পনা এসবের মাধ্যমে সংঘাত কমিয়ে শিল্প আনা সম্ভব। সাধারণ মানুষ এখন কি চাইছেন? মানুষ এখন বড় বড় রাজনৈতিক স্লোগানের চেয়ে বাস্তব পরিবর্তন দেখতে চাইছেন। তারা চাইছেন স্থায়ী চাকুরি, নিয়োগে স্বচ্ছতা, শিল্পে বিনিয়োগ, ছোট ব্যবসায় সুযোগ, দুর্নীতি কমা, শিক্ষিত যুবকদের ভবিষ্যৎ নিরাপদ হওয়া। বিশেষ করে তরুণ প্রজন্ম এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক বেশি সচেতন। তারা শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব ফলাফল দেখতে চাইছেন। সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? নতুন পরিস্থিতিতে প্রত্যাশা যেমন বাড়ছে তেমনই চাপও বাড়ছে, কারণ মানুষ দ্রুত পরিবর্তন দেখতে চাইবেন, কিন্তু বাস্তবে শিল্প গড়তে সময় লাগে, বিনিয়োগ আসতে সময় লাগে, চাকুরি তৈরি হতেও সময় লাগে। তাই সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানুষের প্রত্যাশা এবং বাস্তব পরিস্থিতির মধ্যে ভারসাম্য রাখা। শেষে একটি প্রশ্ন থেকেই যায়, বাংলা কি নতুন অর্থনৈতিক অধ্যায়ের সামনে দাঁড়িয়ে? আজকের বাংলা এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। একদিকে দীর্ঘদিনের বেকারত্ব, রাজনৈতিক সংঘাত, শিল্পহীনতার অভিযোগ, অন্যদিকে নতুন প্রত্যাশা, নতুন পরিকল্পনা এবং পরিবর্তনের দাবি। এখন দেখার এই প্রত্যাশা কি বাস্তবে রূপ পায়? বাংলার যুব সমাজ কি নিজের রাজ্যেই কাজের সুযোগ পাবে? বন্ধ শিল্পাঞ্চল কি আবার জেগে উঠবে, নাকি রাজনৈতিক পরিবর্তনের পরেও সাধারণ মানুষের জীবন একই থেকে যাবে? এই প্রশ্নগুলির উত্তরই ঠিক করবে আগামী দিনের বাংলার অর্থনীতি, রাজনীতি এবং ভবিষ্যৎ। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।